এই হচ্ছে স্লিপার ক্লাসের অবস্থা, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন আমরা জেনারেল কামরায় উঠে পড়েছি। এখন টাইম 2:25 আর ট্রেন এসছে বিশাখাপট্টনমে, আর এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হবে। তো আর আপনারা যদি আরাকু ভ্যালি বা আপনারা ভাইজাগ যেতে চান, ঘুরতে চান, তাহলে আপনাকে বিশাখাপট্টনমেই আসতে হবে। চায়ের স্বাদ ভাই আমাদের পশ্চিমবঙ্গের মতো নয় ভাই, সে আলাদাই। মনে হচ্ছে যেমন সেই জল খাচ্ছি, জল। আচ্ছা ঠিক আছে, समझ गया। নমস্কার বন্ধুরা, আমি সুরজ চক্রবর্তী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসবি ব্লগ। আজ আরও একটা নতুন জার্নিতে আপনারা সবাইকে জানাচ্ছি স্বাগত। গুড ইভিনিং গাইজ। আজ 26/7/2024 শুক্রবার। আপনারা যারা সরাসরি ভেলোর যেতে চাইছেন বাঁকুড়া জংশন থেকে চিকিৎসার জন্য, তো তাদের জন্য পুরো ভিডিওটা থাকছে। আপনারা এই বাঁকুড়া জংশন থেকে কীভাবে যাবেন, কত টাকা প্রাইস টিকিটে, সমস্ত তথ্য কিন্তু থাকছে এই ভিডিওটা। তো নো স্কিপ, নাহলে পুরো ভিডিওটা কিন্তু মিস করে যাবেন। তো ট্রেন আমাদের ঢুকে গেল প্রায় 15 মিনিট লেট করে, ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমার সিটটা এই যে মিডিল পথ। আমাদের ট্রেন বাঁকুড়া জংশন থেকে ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন মেদিনীপুর ছেড়ে ক্রস করে গেছে। এখন সময় 12:40। আর কথা বলছিলাম, এরপর ঘুমোতে হবে। তো গুড নাইট, কালকে সকালে কথা হচ্ছে। ঘড়িতে এখন ঠিক 5:33। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2-5 মিনিট দেরিতে চলছে। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে প্রবেশ করেছে উড়িষ্যা রাজ্যে। আর একটু পরেই ট্রেন পৌঁছে দেবে কটক জংশন। আর রাত্রের খবর যদি বলি, রাত্রের খবরটা হচ্ছে আপনার ঘুম একদমই হয়নি। আর স্লিপার কোচ তো মানে আলাদাই ভাবছিলাম হবে, কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ যেমন জেনারেলে ভিড়, তার থেকে বেশি ভিড় মনে হচ্ছে আমার। আপনারা যদি আসতে চান অবশ্যই এসি 2 টায়ার বা 3 টায়ার বুক করুন, কারণ স্লিপারের অবস্থা খুবই খারাপ। এই ট্রেনের ভাড়ার ব্যাপারটা আপনাদের একটু বলি। এসি 2 টায়ার হচ্ছে 2750 টাকা, অ্যান্ড এসি 3 টায়ার হচ্ছে 1910 টাকা। আর আমরা যেটাতে যাচ্ছি মানে স্লিপার, ওটাই নিয়েছে আপনার 735 টাকা করে। দুজন ছিলাম, 1471 টাকা পড়েছে জিএসটি নিয়ে। এই ট্রেনের মধ্যে পেন্টিকার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং সমস্ত ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু পরিষেবা দেওয়ার জন্য চলে এসছে। আর অনলাইন এবং ক্যাশও নেওয়া হচ্ছে। জলের বোতলগুলো এখান থেকে 20 টাকা করে নিচ্ছে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, 2টো কলা, আর এই যে ভাজা। এক্সপিরিয়েন্স কেমন? এটা সব থেকে বাজে এক্সপিরিয়েন্স। এতদিন পর্যন্ত জার্নি করছি ট্রেনে, কিন্তু এই স্লিপারের এই যে প্রথম জার্নি এরকমভাবে অবস্থা খারাপ কোনো ট্রেনে আমি পাইনি। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 12 মিনিট মতো দেরি করে পৌঁছে গেছে বিশাখাপট্টনম। আর এটা হচ্ছে বিশাখাপট্টনমের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে, আর এখানে কলা বিক্রি হচ্ছে। আর আপনারা যারা ভাইজাগ যেতে চাইছেন এখান থেকে যেতে পারবেন, এখান থেকে সামান্য পরিমাণ দূরত্ব। আর আপনারা যারা আরাকু ভ্যালি যেতে চাইছেন তাদের জন্য বলছি, এখান থেকে সরাসরি ট্রেন রয়েছে, 2টি ট্রেন সকালে 6:45। তো এখানে আমাদের মানে ট্রেনটা যেটা লোকোমোট ছিল সেটা খুলে মানে আমরা ওই দিক থেকে এলাম, আবার কিন্তু ওইদিকেই যেতে হবে, ঠিক আছে। আর এখানে টোটাল সময় আছে আমাদের দাঁড়ানোর 20 মিনিট। এই হচ্ছে লাঞ্চের মেনু, 2টো সবজি, ডাল, ভাত, আর এই যে একটা চাটনি। এটা নিল 120 টাকা। বাড়ির মতনই লাগছে, বাট ভাতগুলো আরো সেদ্ধ হতো, তাহলে ভালো লাগবে।
হচ্ছে সবচেয়ে পপুলার জংশন আর কি। এখান থেকে আপনারা সহজেই হায়দ্রাবাদ যেতে পারবেন। আর এখানে পৌঁছানোর টাইম ছিল ঠিক 7:50 কিন্তু আমাদের ট্রেন ফার্স্ট 7:40 ঢুকিয়ে দিয়েছে, আর 10 মিনিট দাঁড়ানোর সময় এখানে। তো বন্ধুরা, আমরা যাত্রা শুরু করেছিলাম 26 তারিখ, আজ হচ্ছে আপনার 28 তারিখ। টোটাল 31 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে আমরা পৌঁছে গেছি এখন কাঠপাড়ি জংশন। আর এখানে পৌঁছানোর টাইম ছিল 4:45, কিন্তু এখানে ফার্স্ট ঢুকে গেছে 4:40, মানে 5 মিনিট ফার্স্ট আছে। আর এটা হচ্ছে স্টেশন চত্বরের বাইরেটা। আমরা এখান থেকে বাইরে বেরিয়ে এলাম, আর এটা হচ্ছে কাঠপাড়ি জংশনের বাইরের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ করে যেতে পারেন যেখানে চাইবেন এখান থেকে। আর এখানে টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা হচ্ছে 5টা। আমরা সোজা হেঁটে চলে এলাম এখানে বাস ধরবো বলে। এই যে বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠেনি, তারপর আপনার সাথে কথা বলছি। তো আমরা স্টেশন থেকে সোজা হেঁটে আমরা বাস ধরলাম। বাসে ভাড়া নিল 10 টাকা, আর টোটোয় বলছিল 300 টাকা রিজার্ভ করলে। তার জন্য আমরা বাসটাকে পছন্দ করলাম। রবীন্দ্র পিছনে বসে আছে, আমিও সামনে বসে আছি। এই নদীটা ক্রস করার পরেই আপনার ভেলোর, আর দূরের থেকে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা নদীটা ক্রস করার পর একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। আর আমরা যাব সোজা ভেলোর। আর এখানেই খুব সুন্দর একটা মন্দির রয়েছে, তো এটাও দেখতে বেশ ভালোই লাগছে। সকাল সকাল দর্শন করে নিলাম। তো আমরা বাস থেকে নেমে পড়লাম, আর এটা হচ্ছে আপনার ভেলোর পুরনো বাস স্ট্যান্ড। আপনাদের একটু আগে দেখালাম নতুন বাস স্ট্যান্ডটা। আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাহাড় প্রচণ্ড পরিমাণে রয়েছে, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ভেলোর ফোর্ট, এটা কিন্তু আসবো, সেটা পরের পর্বে আপনারা দেখতে পারবেন। তাহলে রবীন্দ্রের কাছে কিছু কথা আমরা জেনে নেব। বলো, তুমি তো অনেকদিন আগে এসেছিলে, আবার আফটার লং টাইম অনেক দিন পর আমি এলাম। তো যাই হোক, সেই কাছাকাছি আছে, কিন্তু অনেক যেটা রাস্তাঘাট এবং বিল্ডিং এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো সিএমসি কাছাকাছি যাই, এটা ওল্ড বাস স্ট্যান্ডে এখন আছি। আর এটা ওল্ড বাস স্ট্যান্ডে আমরা বাস ধরেই এলাম। টোটোতে অনেক বেশি, তো টোটো নেই এখানে, তো অটোই আছে। তো অটোতে অনেক বেশি বলছিল, 400, 300, 150 যেমন বলছি দাম কমাতে থাকছে, নামতে থাকছে। তো আপনারা যদি রিজার্ভ করে আসেন তাহলে 50 টাকার বেশি নেবে না পার পারসন। তবে আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, আমরা যেরকম এলাম। তবে একটু হাঁটতে হবে স্টেশন থেকে, তো আপনার 200 মিটার। আর এইখান থেকে ওল্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, ওল্ড বাস স্ট্যান্ড থেকে আর একটু কিছুটা যেতে হবে। তো চলুন এবারে যাওয়া যাক, দেখি হোটেল পৌঁছে। একদম আমরা এই দিক থেকে এলাম, এটা আপনার কাঠপাড়ি জংশন দিক থেকে। আর এইদিকে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন ওল্ড বাস স্ট্যান্ড। কিন্তু আমাদের এখানে নামার কথা ছিল, কিন্তু বাসটা নিয়ে চলে গেল। তো আমরা কিন্তু এই দিকে যাব, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইদিকে আমরা যাব সোজা। সোজা গেলেই কিন্তু আমরা সিএমসি হসপিটাল মেন গেট পেয়ে যাব। এটা হলো সিএমসি হসপিটাল মেন গেট। আর এই হচ্ছে হোটেল সামনে ঠিক। তো আমরা হোটেল খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পরে আসবো, পুরো এক্সপ্লোর করব হসপিটাল। আর আমরা এসে উঠেছি নবীনা রেসিডেন্সি। এই যে আপনারা একটু মোবাইল নাম্বারটা নোট করে নিন। এটা হচ্ছে সামনের ফ্রন্টটা। তো ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে একটু জাস্ট। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড, 2 জন, কিন্তু বাচ্চা থাকলে আপনার সাথে 3 জনও হয়ে যেতে পারে। উপরে একটা ফ্যান, আর অ্যাটাচ বাথ রয়েছে। বাথরুমটা আপনাদের দেখিয়ে দেবো একচলো। এই হচ্ছে বাথরুম, ভালোই মোটামুটি, অসুবিধা নেই। রুমটাও বেশ মিডিয়াম সাইজের। তো এটার বাজেট মাত্র 250 টাকা, সাথে বাসন ফ্রি দিয়েছে। আপনারা চাইলে এই রুম নিতে পারেন মাত্র 250 টাকা। সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের রুমে। আর খোঁজাখুঁজি করার পর আমরা একটা রুম পেলাম, ভাড়া নিল 250 টাকা পার ডে। আর একটা কথা বলছি আপনাদের,
কোনো দালালের চক্করে পড়বেন না। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছিল কোথায় যাবেন, কি করবেন। আমরা বললাম ঠিক আছে, আমাদের গ্রুপ আছে, তার জন্য আমরা সরাসরি রুমে চলে এলাম। আর এটা একটু ভেতরে দিকে নিচে বলে 250 টাকা, আপনারা 300, 400, 200 টাকার মধ্যেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আমাদের। আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন আমি ভিডিও দেবো আমার এই চ্যানেলে আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতন এখানেই বাই। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুগণ।